হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী, অঞ্জন স্যার, অঞ্জনা বসু, প্রতীক্ষিত বসুর নতুন ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী। আর একটা নতুন গান মুক্তি পেয়ে গেছে, যে গানটি গেয়েছে হচ্ছে যে অঞ্জন দত্ত। বস আজকে এই গানটির রিয়াকশান বলুন, রিভিউ বলুন, সেটাই করব। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার বয়স 35, 40 বা 30, যাই হোক না কেন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে ধরুন আপনার সবথেকে বেস্ট ফ্রেন্ড, প্রিয় বন্ধুকে আপনি 20 বছর পরে আপনি হট করে চোখের সামনে দেখছেন, আপনার কীরকম ফিল হবে? প্রথমে হয়তো আপনি ভাববেন এটা আমার সেই বন্ধুটা না, একটু চেঞ্জ হয়ে গেছে। তারপর যখন দেখবেন আরে হ্যাঁ রে ভাই, তখন আপনার কীরকম ফিল হবে, কীরকম আনন্দ পাবেন, কীরকম এক্সাইটমেন্ট হবেন সেই বন্ধুটিকে দেখে, আপনার সেই কাছের মানুষটিকে দেখে। ভেবে দেখুন, সেই রকমই কিন্তু বস এই গানটি যখন আমি শুনছিলাম, সত্যি কথা বলতে যে আমরা যে বলি না যে নস্টালজিয়া, এটা সত্যি বস নস্টালজিয়া। আমি কালকে একটা যখন টিজার টাইম মজা করে কিন্তু ওটা ভিডিওটা করেছিলাম, কিন্তু বস সত্যি কথা বলতে এটা একটা নস্টালজিয়া। এবং গানটার মধ্যে একটা মিনিং আছে। এখনকার গানের মধ্যে আপনি যদি বলেন যে বিশাল মিনিং আছে, তা না কিন্তু। আর সত্যি আমরা যে বলি না যে মানে বাপ হয়, আমরা বলি না, তো সত্যি অঞ্জন স্যার দেখিয়ে দিল, সে যদি ফর্মে ফেরে বা তার যে মেন যে জায়গাটা, যে এত স্ট্রং যে জায়গাটা, সে যে একজন গায়ক, সেটা বস প্রমাণ করে দিয়েছে। এটা বলবো না, সে আগুন লাগিয়ে দিয়েছে এই গানটাতে, বিশ্বাস কর। এবং গানটার মধ্যে এতটা মিনিং আছে। আমি কালকে বারবার একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে রঞ্জনা আমি আর আসমা, যে গানটা, তখন রঞ্জনা, আমরা তখন ছোটো ছিলাম, এখন সময় পেরিয়েছে, রঞ্জনা ম্যাডামের নিশ্চয়ই বয়স হয়েছে, অঞ্জন দত্ত সেই জিনিসটাকে নিয়ে কিন্তু গানটা করেছে, যে রঞ্জনার এখন বয়স হয়ে গেছে, একটা লাইন আছে। এই যে এত সুন্দর একটা মিনিং, এত সুন্দর একটা গানটার মানে আছে, এইখানে তো আপনাকে মনটা ভরে দেবে। কিন্তু যে সুরটা, সেই সুরটা কিন্তু এক রয়েছে। এবং সত্যি কথা বলতে এটাকে বলে যে আসল নস্টালজিয়ায় ফিরে যাওয়া। এটাকে বলে সেই পুরনো জিনিস যখন একটা জায়গায় এরকম আটকে গেছে, ধরুন এরকম আটকে গেছে এই জিনিসটাকে, এবং এটা আটকে পড়ে আপনি দেখছেন যে আটকে গেছে, কিন্তু যখন এইরকমভাবে চোখের সামনে এসে যাবে না, তখনই কিন্তু আপনার কিন্তু আনন্দে বুকটা ফুলে উঠবে। এটাকে বলে নস্টালজিয়া। আর এই যে ক্রিয়েটটা, এই যে ম্যাজিক যে ক্রিয়েটটা, এটাই কিন্তু এই গানটার মধ্যে কিন্তু একটা ম্যাজিক কিন্তু ক্রিয়েট করতে পেরেছে কিন্তু অঞ্জন দত্ত। এইখানেই কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখার জন্য এক্সাইটমেন্ট বিল্ড করো। আমি বারবার কিন্তু প্রথম দেখতে আমি যখন এসেছি, আমি যখন সিনেমা সম্বন্ধে একটু যেমন সামান্য সিকিটুকু বুঝতে পেরেছি বা বুঝতে পারি, আমি তখনই বারবার বলেছি যে একটি সিনেমা সবসময় কিন্তু ভালো হয় তার গানটা যখন ভালো হবে, তবে সেই সিনেমাটার কিন্তু হাইপ বাড়বে। ধরুন একটা বিশাল গান, আর সন্তান সিনেমাটি আজ কেন তখন এতটা হাইপ বেড়েছিল, তার কারণ হচ্ছে যে সন্তান ছবিটির গানগুলো সত্যি ভালো ছিল, কাবুলিওয়ালার গানগুলো ভালো ছিল, প্রজাপতির গানগুলো ভালো ছিল। এই জন্য কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু একটা সুপার ডুপার হিট হয়েছে। সেই রকমই কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতীর কিন্তু এই গানটা হয়েছে, ফাটিয়ে লেগেছে বস। তোমরা যারা শোনোনি, টাইমস মিউজিক বাংলায় চলে যাও, সেখানে শুনতে পাবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।